হ্যালো গাইস, চিল ব্রোজে ব্লগস বাই চিল ব্রোজে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে জামাই ষষ্ঠী। তো আজকে আমরা খেতে যাচ্ছি আহ, দাদা বৌদি রেস্টুরেন্টে ব্যারাকপুর। তো ওই দিক থেকে টুকু যে আছে ওইদিকে ওদের আলাদাভাবে জামাই ষষ্ঠী হচ্ছে, ওরা আলাদা জায়গায় যাচ্ছে, ওদের ভিডিও একটা আলাদা আসবে আর আমার ভিডিওটা আলাদা আসবে। তো দুটো মার্চ করে দেবো মনে যতটা প্ল্যান করে রেখেছি। তো দেখা যাক কত দূরে কী হয়। আপনাদের পুরো ভিডিওটা দিতে থাকবো। আর এখন দাদা বৌদির টেস্ট কেমন আছে সব কিছুই ভিডিওতে দেখাবো। তো আপনারা সবাই থাকুন সাথে, ভিডিও দেখুন। চলুন। প্রচণ্ড ভিড় ছিল এই রবিবারের দিন। লাইন প্রায় বলতে গেলে আমরা 50 জনের পিছনে ছিলাম। তারপর ফার্স্ট ফ্লোরে অনেকক্ষণ বাদে ফার্স্ট ফ্লোরেও কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে বসার সিট পেলাম। আর এটা হচ্ছে ওদের একদম কারেন্ট মেনু। তো প্রাইসগুলো আপনারা পজ করে দেখে নিন। এই হচ্ছে ওদের ফেমাস ডায়মন্ড ফিশ ফ্রাই। খেতে খুবই ভালো, খালি কোটিংটা একটু থিক হলে আরও বেটার হতো। আর আমরা অর্ডার দিয়েছিলাম 3টে মাটন বিরিয়ানি, তার মধ্যে 2টো নর্মাল আর একটা স্পেশাল, পমফ্রেট কারি, ভাত, ডালের কোয়ান্টিটিও অনেকটাই দিয়েছিল। আর এই যে মাটনের পিস। তো আমরা এই দাদা বৌদি থেকে খেয়ে বেরোলাম। তো সবাই এখন বলে নাকি যে খাবারের কোয়ালিটি পড়ে গেছে, বাট আমার সেটা মনে হয়নি। বেশ ভালোই লাগলো খেয়ে। মাটনের পিস আপনারা ভিডিও দেখতে পাবেন, প্রচণ্ড বড় একটা পিস দিয়েছিল। আর যা প্লেট নেওয়া হয়েছে তার মধ্যে থেকে অনেকটা বেশি ছিল বলে আলাদা করে কন্টেনারে নিয়ে নিয়েছি। এখন যদি টুকু থাকতো এখানে, ও এটা বরাবরই করে আসে, যে রেস্টুরেন্টে যায় সেটাই করে আসে। যা হয় ও কন্টেনারে নিয়ে চলে আসে, খেতে পারে না, কন্টেনারে নিয়ে চলে আসে। কিন্তু আমাদেরও আজকে সেটাই করতে হলো। তো হ্যাঁ, ভালো খাবারের। আজকে এত ভিড় থাকার পরও খাবারের কোয়ালিটি অত্যন্ত ভালো। এখনও আমার কাছে যেটা ভালো লেগেছে, বলতে পারবো না সবার, হাতের তালুর থেকেও একটা মাটনের পিস বড়। তাহলে বুঝতেই পারছেন কতটা কি সাইজ দিয়েছে। চলুন যেতে যেতে আমরা এখন একটু জুডিওতে ঢুকছি, ব্যারাকপুরের জুডিও। দেখি কালেকশন কেমন এখানকার, অন্য অন্য জায়গা থেকে কালেকশন কেমন দেখি। চলুন আপনাদেরও কালেকশন দেখাই। আর হচ্ছে এই ফেরার সময় দাদা বৌদির বাইরে একদমই ভিড় নেই। আমরা যখন লাঞ্চ করে বেরিয়েছিলাম তখনও প্রচুর ভিড় ছিল। তো এই ব্যারাকপুর দাদা বৌদির রেস্টুরেন্ট থেকে ফিরলাম। যেটা বলার ছিল, যে আমি তো বললাম এই বিরিয়ানি কেমন লেগেছে। আউট অফ 5 যদি বলা হয় এখন আমাকে রেটিং করতে, আমি বলবো 3.5 অর 4। আমার খুবই ভালো লেগেছে। রাইসের টেক্সচার, তারপরে স্মেল খুবই ভালো ছিল, অ্যারোমা খুবই ভালো ছিল। আর সবচেয়ে বেশি বেস্ট ছিল ওদের মাটনটা। অনেক, মানে কী বলবো, আমার হাতের তালুক থেকেও এত বড় মাটন পিস দিয়েছিল। মানে সবার, খালি একটা নয়, সব কটা প্লেটের, আমাদের সব কটা 3টে দেওয়া হয়েছিল, সব কটা প্লেটেরই মাটনের পিস খুবই ভালো ছিল। আর সব থেকে বড় কথা, এত ভিড়ের মধ্যে ওরা কোয়ালিটি খুব ভালো মেনটেন রেখেছে। যে ভাবছিলাম যে আজকে খুব একটা মেনটেন হবে না, কিন্তু না, খুবই ভালো ছিল। তো ওই দিক থেকে টুকু ওদের ব্লগটা আমি যখন ছাড়বো, হয়তো একসাথে দুটো মার্চ করেও ছাড়তে পারি বা আলাদা আলাদাও ছাড়তে পারি, দেখবো যেটা ঠিক প্রেফারেবল লাগবে। তো এই ব্লগটা আজকে এখানে শেষ হচ্ছে। নেক্সট আবার যে ব্লগটা আসবে, হোপফুলি আমরা দুজনে একসাথে করব, বা আবার আলাদা আলাদাও হতে পারে, যেটা, কারণ আপনাদের বলেইছিলাম যে ব্লগে হয়তো একসাথেও হতে পারে বা নাও একসাথে হতে পারে, কিন্তু আসবে। তো টাটা আজকের জন্য, আবার পরে
ব্লগে দেখা হবে।